যে খুব ভালো মেয়ে ও রুচিতা, আমার ভীষণ টেক কেয়ার করেছে। আর মানে খুব ভালো, এখানে প্রত্যেককে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে খুব সুইট, ও খুব ভালো, আমাকে খুব ভালোভাবে ওরা যত্ন করেছে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। এখন কিন্তু বাজে ভোর 5:10, এই টাইমটা দেখে নাও। আর আমার রাত্রিরে ভালোই ঘুম হয়েছে, কারণ আমাকে এখানে ব্যথার অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছিল, ভালোই ঘুমিয়েছি। আর আমার মানে রাত্রে একটু ফ্যানটা চালাতে হয়েছে, কারণ একটু গরম লাগছিল, ওষুধ খাচ্ছি তো সেই জন্য হয়তো। তো এখন আবার উঠবো, উঠে ব্রাশ করবো, এদের নিয়ম হচ্ছে ভোরবেলা উঠে ব্রাশ ট্রাশ করা, তো সেসব করবো। সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, শুধু সঙ্গে থেকো, সাথে থেকো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি তো এবার একটু ব্রাশ করবো, তারপর দেখছি এখন হয়ে গেছে। তো ওরা এখানে সবই দিয়ে দিয়েছে, কিন্তু আমি ব্রাশ এনেছি, এক গাদা ওষুধ খেলাম, এই যে ব্রাশ মাজনে সব দিয়ে গেছে। এবার বাথরুমে যাই, গিয়ে ব্রাশ চলো, চাটা ঠান্ডা হয়েছে, গেলে চাটা খেয়ে নিই আগে। তো এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করলাম, পরিষ্কার করিয়ে দিয়ে গেল, আর সাথে টিভি চালিয়েছি, তবে আমার টিভিটা নো সিগন্যাল, পাশের টিভিটাই আমি দেখছি। আর এখন এই ফ্রেশ হয়ে বেডশিট টেডশিট সব চেঞ্জ করে আমাকে পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিয়ে ওষুধ খাইয়ে আমি গুড কালের মতন সব খেয়ে নিয়ে এখন এই চা খাচ্ছি, আর এই যে টিভি দেখছি, আমার টিভি নো সিগন্যাল, পাশের বেডের টিভিটা দেখছি। তাহলে এখন বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে আবার কি হচ্ছে তোমাদের সাথে দেখাবো। তো চলে এসেছে এখন আমার হেলদি ব্রেকফাস্ট। কি ব্রেকফাস্টে দিয়েছে সেটা দেখাই আপনাদের। এই দেখুন, এখানে আছে কর্নফ্লেক্স, এখানে আছে ব্রেড, একটা কলা, আর এখানে আছে মিল্ক, সাথে চায়ের সরঞ্জামও দিয়েছে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তাহলে ঝটপট আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার ওষুধ আছে, ওষুধ খেয়ে তারপর আসছি আপনার কাছে। এখন একটুখানি ভাবছি ঘুমিয়ে নেবো, ঘুম পাচ্ছে। আর এখানকার নার্সরা ভীষণই ভালো, নার্স সিস্টার, তারপর মানে যাবতীয় স্টাফ ভীষণ ভালো, হেল্পফুল। আর আমি তো এদের কাছে ভীষণ ভালো পেশেন্ট, এরা সব বলছে যে এত ভালো পেশেন্ট, এরকম কিউট পেশেন্ট ওদের কাছে নাকি খুব কমই আসে। যাই হোক, শুনেও ভালো লাগলো, নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তাও আবার অপরিচিত মানুষদের কাছ থেকে। তো কি যাই হোক, একটু এখন রেস্ট নিয়ে নিই, তারপর তো পরে আসছি তোমাদের কাছে। এখন ওয়েট করছি, এখন বাজে 10:10।
এখন বাজে 10:10। এতক্ষণ একটু হাঁটা চলা করলাম, এবার রুমে এলাম, এসে একটু দাঁড়িয়ে আছি। টাইম কাটছে না, তাই এর জন্য মন খারাপ লাগছে। আরও মন খারাপ লাগলেও শুনলাম ও কাল সারা রাত ঘুমোতে পারেনি, ওই আমি নেই সেই জন্য কতক্ষণে বাড়ি যাবো, আর ভালো লাগছে না। এখন দিয়ে গেছে আমাকে স্যুপ, আর এই যে চলে এসেছে আরেকজন আমাকে বাড়ি নিয়ে যেতে। ছুটি হয়ে যাবে এক্ষুনি মানে কখন হবে ভগবান জানে। তো কাগজপত্র রেডি করতে হবে। তো এই জঘন্য মার্কা স্যুপটা এখন আমাকে খেতে হবে। এই স্যুপটা কারণ খিদেও পেয়েছে হালকা, না খেয়ে উপায় নেই। আর ওরও শরীরটা শুনছি ভালো নেই, জ্বর আর কি। কিন্তু এখন লোকবল তো নেই, ওকে একাই সব করতে হবে, সেই কারণে তারপরে আর ডাক্তারবাবু এসে কি দেখে গেল কে জানে, জ্বালা করছে হাতটা। যাই হোক, তাহলে আমি এখন এই স্যুপটা গতি করি, খেয়ে নিই। স্যুপটা ঢাল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে বেশ নাক ডেকে ঘুমোচ্ছিলাম। তো আমি কখন লাঞ্চ দিয়ে গেছে জানি না, এখন এই উঠলাম, উঠে দেখছি লাঞ্চ দিয়ে গেছে। আর লাঞ্চে কি দিয়েছে তোমাদের দেখাই। যে ভাত, এখানে আছে ডাল, আলু ভাজা আর মাছের ঝোল, সাথে দই। এই হচ্ছে লাঞ্চ সেরে নিই। তারপর খুব ভালো মেয়েও রুচিতা আমার ভীষণ টেক কেয়ার করেছে, আর মানে খুব ভালো, এখানে প্রত্যেককে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে খুব সুইটও খুব ভালো, আমাকে খুব ভালোভাবে ওরা যত্ন করেছে। টাটা, তুমি ভালো থেকো। টাটা, তুমিও ভালো থেকো। আর ঠিকানাটা তো এখানে বলবো না তো। অ্যাপোলোর তরফ থেকে আমাকে যে এরকম একটা গিফট দেবে আমি সেটা কখনোই আশা করিনি, সত্যি খুব ভালো লাগছে। ছুটি হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। আর যেটা কোথাও দেয় না, এত মানে আমার জানা নেই অন্য কোথাও দেয় কি না। তো আমি বেরোবার সময় আমাকে আবার একটা গিফট দিল। অনেক গল্প আছে, পরে আপনাদেরকে ওই বলবে। দুদিন হসপিটালে ছিল, যা কীর্তি করে এসছে সব গল্প শুনবেন। তো কি গিফট দিয়েছে সেটা আমি তোমাদের সামনেই খুলছি, কারণ আমিও জানি না কি দিয়েছে। আমার এটা খুব ভালো লাগলো, গিফট দিতে কান্না ভালো লাগে, কিন্তু এইভাবে মানে হসপিটাল থেকে গিফট দেবে এটাই অভাবনীয়। তা তোমরা দেখো, তোমাদের সামনে খুলছি আমি কি দিয়েছে গিফট। আচ্ছা, আমি এবার গিফটটা খুলি, কি দিয়েছে দেখি। বাহ, দারুণ সুন্দর মিষ্টি একটা গিফট। এরকম মানে এরকম দেখা যায় না যে না, কারো তো লোক ডিসচার্জ হচ্ছে, কাউকে কিছুই দেয়নি। হ্যাঁ, মানে কালকেও একজন ডিসচার্জ হয়েছে, আমার সামনেই হলো, তাকে দেখলাম না। তো আমাকে দিয়েছে গিফট। থ্যাংক ইউ অ্যাপোলো, থ্যাংক ইউ ডক্টর চ্যাটার্জি এবং বাকি সমস্ত স্টাফ নার্স। ব্যবহার ভীষণ ভালো, আমাকে তো প্রচণ্ডভাবে প্যাম্পার করেছে, সেই ছোট্ট শিশুর মতন আমার সাথে ব্যবহার করেছে। মানে কি বলবো, আর খুব ভালো লাগলো। যাই হোক, এবার বাড়ি যাই, আর একজন অপেক্ষা করছে, তার কাছে যাই। ভিডিওটা কেমন লাগলো বলবো না, শুধু এইটুকু বলবো প্রে করো যাতে তাড়াতাড়ি হাতটা আমার ঠিক হয়ে যায়। টাটা, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ব্লগে।